নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বাড়িতে ডাবল আনন্দ, কারণ কালকে উৎসব এসে আমাদের বাড়িতে থাকছে। এখন ওই অলমোস্ট সকাল 7টা বাজে। চলুন আপনাদের একটু ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। আর তো কিছুদিনের মধ্যেই ব্যাঙ্গালোর ফেরত চলে যাব, আর ওখানে গিয়ে ডেলি রুটিন স্টার্ট। কিন্তু এবার আমি ভেবেছি যে এই ডেলি রুটিনের মধ্যে থেকেও নিজের কিছুটা সময় আমাকে বের করে নিতে হবে। কলকাতায় যখন ছিলাম তখন আশেপাশে এত লোকজন, আত্মীয় স্বজন, খুব ভাল লাগতো। বন্ধুবান্ধবদের সাথে টাইম কি করে কেটে যেত মনেই হতো না। কিন্তু এখন যখন ব্যাঙ্গালোরে গিয়ে আমি আর উৎসব নিজেদের ছোট দুনিয়া বানিয়েছি, ওখান থেকে আমার জন্য, নিজের ওয়েলবিংয়ের জন্য একটু টাইম বের করে নিতেই হবে আমাকে। নিজে ভালো থাকলেই আমি আশেপাশের লোকদেরকে খুশি রাখতে পারি। আজকে যেহেতু উৎসব বাড়িতে আছে, ওই জন্য আমি আর অফিস যাইনি। তো আজকে বাড়িতে ভর্তি লোক। চলুন আপনাদের দেখাবো সারাদিন আমরা কি কি করলাম। আপনারা তো এখন বুঝেই গেছেন যে সকালবেলা বাবা একটু চা করে আমাদের জন্য এবং নিজের জন্য, আর কাগজ পড়ে। আজকেও সেম রুটিন, কিন্তু আজকের দিনটা একটু হলেও স্পেশাল, কারণ আমার পিসি আসছে। পিসি আমাদের বাড়ির কাছেই থাকে, আর যখনই আসে নিজের সাথে নিয়ে আসে এক ডাব্বা করে নিজে বানানো আচার এবং চাটনি। গপন পিসি, কেমন আছো? আমার কথা শুনবে আগে, বুঝতে পেরেছো? আমি যতক্ষণ কথা বলবো তুমি কোনো কথা বলবে না, তুমি সব শুনবে। আমার মনে হয় তোমার তারপর আর কোনো কোয়েশ্চেন থাকবে না, ঠিক আছে? এইটা শুভ আমাকে প্রশ্ন করলে যে তুমি কি জানো উৎসব আছে? উৎসব তো বলতে পারে যদি তুমি আমার সাথে দেখা করতে, দেখো এটা তো ভুল হয়েছে, এটা তোমাকে একটা ভেবে কিছু করতে হবে। ওকে আমি জড়িয়ে দেবো আর বলবো এইটা দিয়েছি। আর তোমার যদি বউয়ের তোমার যদি ভালোবাসা থাকে না, তাহলে ও তোমাকে ভাগ দেবে। আমাদের এদের জন্য, এদের যথেষ্ট শরীর খারাপ, এদের জন্য ধাই বাতাবি লেবু রেখেছি, এরা খাবে, দেখছো স্বাস্থ্য উদ্ধার হবে না। কুড়িয়ে নিয়ে আসে, এরকম চোখেও পড়ে। এই আমরা ওই আর এদের বাতাবি লেবুটা করতে চেয়েছো তো কেন? আমি নিশ্চয়ই ওদের ওইখানে গাছ ছিল, দেখুন পড়ে আছে। আগেকার দিনে তো টেলিফোন চলতো, ইন্ডিয়ান টেলিফোন, ওদের জায়গাটার নাম ছিল দূরবাণী নগর। সেখানে আইটিআই বিরাট কাজ করতাম হিন্দুস্তান কেবলসে। মানে বাবা এখন ব্লগ শুরু করেছে। পাকামিটা দেখো, আইফোন কিনে এইসব করছে। দিনের যে কোনো একটা মিল আমরা একসাথে করার চেষ্টা করি, হয় লাঞ্চ অথবা ডিনার। আর আজকে যেহেতু উৎসব আমাদের সাথে ছিল, তাই লাঞ্চটা আমরা সবাই মিলে একসাথে করেছিলাম। অনেক দিন পর আমরা চারজনে, মানে আমি, মা, বাবা এবং উৎসব, একটা সিনেমা দেখতে এলাম সিটি সেন্টারে। আমার মনে হচ্ছে যে আমি যেন বহু বছর পর আবার সিটি সেন্টারে এলাম। কলকাতায় থাকাকালীন এত ঘন ঘন সিটি সেন্টার যাওয়া হতো যে সিটি সেন্টারটা মাঝখানে একটা খুব বোরিং জায়গা হয়ে গেছিল। কিন্তু এখন সিটি সেন্টার আসার জন্য সবচেয়ে এক্সাইটেড হয়তো আমিই থাকি। এখানে কত কিছু পাল্টেছে, আবার অনেক কিছু একই রকম থেকে গেছে। আমরা দেখতে এসেছিলাম ইভিনিং শো ওই 7টা নাগাদ। রান্নাবাটি বলে একটি নতুন বাংলা সিনেমা বেরিয়েছে। মুভি দেখার সময় পপকর্ন নেওয়া তো মাস্ট, কিন্তু আমরা আরেকটা জিনিসও নিয়েছিলাম যেটা আমি বহু বছর পর খেলাম, আর সেটা হচ্ছে ঝালমুড়ি। পানিপুরি তাও তো আমি ব্যাঙ্গালোরে পেয়ে যাই, কিন্তু ঝালমুড়িটা ব্যাঙ্গালোরে একদমই নেই। আর কিছু কিছু জায়গায় পেলেও মানে খুব একটা যে ভালো করে তা না। তাই বহু দিন পর ভালো ঝালমুড়ি খেলাম আমি। বাড়ি এসে আমাদের ডিনার ছিল বাসন্তী পোলাও, কষা মাংস এবং ফিশ ফ্রাই। আর তার সাথে স্যালাড এবং কাসুন্দি তো থাকবেই।
কী যে দুর্দান্ত খেতে হয়েছিল, মানে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা সবাই মিলে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে দারুণ একটা ডিনার করলাম। পরের দিন তো আবার অফিস ছিল, কিন্তু তাও সন্ধেবেলা বন্ধুর সাথে বেরিয়ে আমি, আমার বন্ধু এবং ওর ভাই মোমো খেলাম। আজকে শনিবার আর কালকে আমাদের ব্যাঙ্গালোরে ফেরত যাওয়া, তাই এই সুন্দর সকালের মুহূর্তগুলো আমি আমার ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। সকাল সকাল উঠে যাওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি সুন্দর সানরাইজগুলো দেখতে পাই। These moments will be always special to my heart. বন্ধুরা, তো আপনারা যদি আমার ওই শর্টসটা দেখে থাকেন ইউটিউবে, যেটা আমি কলকাতা আসার আগে বানিয়েছিলাম, ওখানে আমি একটা সারপ্রাইজের কথা বলেছিলাম। তো সারপ্রাইজটা হলো এই, আমাদের কলকাতা আসা এই জন্য কারণ উৎসব নিজের জব চেঞ্জ করেছে। আর এই জব চেঞ্জের কারণে এই 2 সপ্তাহ আমাদের গ্যাপ ছিল। তো আমার তো এখানে ওয়ার্ক ফ্রম হোম চলছিল, আমি মাঝে অফিসও গেছিলাম, কিন্তু এই 1-2 দিন আমি ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম। আর কিন্তু উৎসবের পুরো ছুটি ছিল, আর ও খুব মজা করেছে 2 সপ্তাহ। আগামীকাল আমাদের ব্যাঙ্গালোর ফেরার পালা, আপনাদের সাথে ব্যাঙ্গালোরে গিয়ে দেখা হবে। আপনাদের যদি আমার চ্যানেলটাকে, আমার ব্লগ, আমার শর্টস, আমাকে, আমার পরিবারকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।